তোমার নিন্দা তো আর সহ্য হয় না প্রভু। বারাণসীর সন্ন্যাসী শিরোমণি প্রকাশানন্দ সর্বক্ষণ তোমার নিন্দা করে চলেছেন। কি বলেছেন প্রকাশানন্দ? সেই একই কথা, সন্ন্যাসীর ধর্ম বেদ বেদান্ত পাঠ। অথচ সেই সব না করে তুমি সর্বক্ষণ দলবল নিয়ে কীর্তন করে বেড়াও। ভক্তিপথ কি শ্রেষ্ঠ ভাবো? না না প্রভু, হেসে এড়িয়ে গেলে চলবে না। তিনি বলছেন উৎকলের মতো গৌরবঙ্গের মতো কাশীতে এই ভাবকালী বিকোবে না। বারাণসী হলো অদ্বৈত জ্ঞানের রাজ্য। প্রতিকার করো প্রভু, না হলে আমাদের এই ভক্তি আন্দোলন বৃথা হবে। বেশ, তাই হবে। ভারতবর্ষের এক প্রান্ত থেকে অপর প্রান্ত আমি ভক্তির প্রচার করে এসেছি। বাকি রইল শুধু এই কাশীধাম, অদ্বৈত জ্ঞানের শ্রেষ্ঠ স্থান। তাই তো বলছি প্রভু, এখানে রস সঞ্চার করতে না পারলে এখানে আসাই তোমার বৃথা। বৃথাই হবে শ্রীকৃষ্ণের রস মাধুর্য। ভট্ট তপন মিশ্র, আসুন আসুন ত্রিপতি ভট্ট, আসুন। তোমার নাম শুনে মনে হচ্ছে তুমি আর্যবর্তর মানুষ নও। আমি দক্ষিণের মানুষ। আপনি যখন সেখানে গিয়েছিলেন আপনার করুণা আমি পেয়েছি। বর্তমানে আমি কর্মসূত্রে বারাণসীতে বাস করছি। আমি আপনার কাছে একটু অনুরোধ করতে এসেছি। বলো বলো, তোমার কি অনুরোধ? আমি বারাণসীর শ্রেষ্ঠ সন্ন্যাসীদের আগামীকাল আমার গৃহে অন্ন ভিক্ষা করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তার মধ্যে বারাণসীর শ্রেষ্ঠ সন্ন্যাসী প্রকাশানন্দও আছেন। আপনাকেও আগামীকাল সায়াহ্নে আমার গিয়ে অন্ন ভিক্ষা করতে হবে চৈতন্যদেব। দয়া করে আমাকে প্রত্যাখ্যান করবেন না প্রভু। বেশ, আমি যাব। স্বয়ং শ্রীকৃষ্ণ তোমায় আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার কাজ আরো সহজ হয়ে গেল। কি কাজ প্রভু? তখনই তোমায় বলবো। তুমি এখন নিশ্চিন্তে গৃহে যাও, আমি কাল তোমার বাড়িতে যাব। এসো। আপনি এসেছেন প্রভু, আপনার জন্য অপেক্ষা করছিলাম। ওরে মাধব, চৈতন্যদেবের জন্য পাদ্যর্ঘ নিয়ে এসো। বাহ, কি অপূর্ব রূপ! তুমি দিনাতি দিনের মতো এক কোণে বসলে কেন? এসো, আমার কাছে বসবে, এসো। আমি হলাম নিম্ন শ্রেণীর ভারতীয় সম্প্রদায়ের এক সন্ন্যাসী, আর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ সরস্বতী সম্প্রদায় ভক্ত। আমি আপনার নিকটে বসি কি করে? চৈতন্য, নারায়ণ সম তোমার অঙ্গ কান্তি, কিন্তু তুমি হীন হবে কেন? তুমি রূপবান, বড় মধুর তোমার সম্ভাষণ, কিন্তু তুমি এ কোন পথে চলেছ? তোমার মধ্যে এমন দেবভাব থাকা সত্ত্বেও বেদ বেদান্ত না পড়ে, ব্রহ্মতত্ত্ব আলোচনা না করে নাচ গান নিয়ে মেতে আছো কেন? বেদান্ত পাঠ বা আলোচনা করার যোগ্যতা আমার হয়নি ঠাকুর। তাই আমার গুরু আমাকে কৃষ্ণ মন্ত্র দান করেছিলেন।
हरे नाम हरे नमैव केवलम कलौ नस्तेव गतिरन्यथा। মন্ত্র কণ্ঠস্থ করার পর আমার গুরু আমাকে বললেন, হরিনাম জপ করতে করতে আমার সিদ্ধি লাভ হবে। কিন্তু আমি বড় অবিবেচক জানো ঠাকুর। আমি নামকে আশ্রয় করলাম, কিন্তু কিন্তু নাম আমাকে বসে থাকতে দিল না। আমাকে হাসিয়ে কাঁদিয়ে নাচিয়ে গাইয়ে পাগল করে দিল। আমি আবার ছুটে গেলাম আমার গুরুর কাছে, গিয়ে বললাম, কিবা নাম দিলা গোসাই, কিবা তারপর? হরিনাম আমাকে পাগল করে দিচ্ছে। কিন্তু বড় আশ্চর্যের কথা শুনছি। নাম গানের জোরে মানুষের এমন হয়? বলো চৈতন্যদেব, বলো কি হলো তারপর? তোমার গুরু কি বললেন? দয়াল গুরু হেসে বললেন, ওরে অবোধ, ওরে পাগল, কৃষ্ণ নামে যে তোর পরম কাম্য ফল, অকৈতব কৃষ্ণ প্রেম, তাই আজ তুমি লাভ করেছ। তোমার পঞ্চম পুরুষার্থ লাভ হয়েছে। হ্যাঁ হ্যাঁ প্রভু, বেদ বেদান্তের সার কথা তুমি লাভ করেছো প্রভু। না ঠাকুর না, বিশ্বাস করো, এ ভাবাবেশ আমার ইচ্ছাধীন নয়। আমি স্বতন্ত্র নই, হরিনামই আমাকে এসব করায়। তোমার মুখে এমন কৃষ্ণপ্রেমের কথা আগে শুনিনি। এখন এই কথা বিশ্বাস করতে পারছি না, কারণ আমাদের গুরুদেব প্রকাশানন্দ সরস্বতী আমাদের শিখিয়েছেন নির্গুণ ব্রহ্মানুভূতির কথা। থামো তোমরা। হ্যাঁ চৈতন্যদেব, ব্রহ্মতত্ত্ব আমার জানা, কিন্তু তাও তোমার কথা শুনতে চাই। বলো। অপরাধ নেবেন না ঠাকুর, আপনি বেলের খোসা বীজ বাদ দিয়ে বেলের পরিমাপ করেন, কখনো সমস্ত বেলকে পরিমাপ করার চেষ্টা করেননি। তোমার কথার অর্থ ঠিক বুঝলাম না, আর একটু স্পষ্ট করে বলো। আপনারা লীলাকে, সৃষ্টিকে নিছক মায়া বলে বিশ্বাস করেন। সচ্চিদানন্দ ব্রহ্মের আনন্দ, লীলা, রসের স্বাদ পেতে আপনারা চান না। বেশ, তোমার কথাই মানছি। একটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি বেদান্ত পড়ো না কেন? বেদান্ত পড়ায় দোষ কোথায়? চুপ করে থেকো না প্রভু, তোমার চুপ করে থাকার নানান অর্থ হবে। তুমি প্রকাশানন্দ সরস্বতীর কথার উত্তর দাও। আপনারা যদি অপরাধ না নেন, মনে দুঃখ না পান, তাহলে কারণ বলতে পারি। তোমার বিনীত স্বভাবে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি স্বচ্ছন্দে বলো। ব্রহ্মসূত্র অভ্রান্ত। ব্রহ্মসূত্র যিনি রচনা করেন তিনি ভগবানের অংশ। এর আগে আমি নীলাচলের মহাপণ্ডিত বাসুদেব সার্বভৌমকে যা বলেছিলাম, আপনাদেরও তাই বলছি। আপনারা ব্যাসদেবের সূত্রকে ভুল ব্যাখ্যা করেন, তার শক্তি ও পরিমাণ অস্বীকার করে আপনারা বিবাদ বিতর্ক স্থাপন করেন, সেটাই আমাকে আঘাত করে। তাই আমি বেদান্ত আলোচনা করতে চাই না। কি বলছেন জগৎগুরু প্রকাশানন্দের সামনে? আপনি কি বলছেন চৈতন্যদেব? জগৎগুরু ভুল ব্যাখ্যা করেন? হ্যাঁ, স্মৃতি, শ্রুতি, পুরাণ সকলে যে শক্তিমান ব্রহ্মকে স্থাপন করেন, আপনারা তাদের অস্বীকার করেন। ব্রহ্মের শক্তিকে অস্বীকার করলে তার পূর্ণতার হানি হয়। আপনি আপনার কথা সপক্ষে যুক্তি দিতে পারেন? পারি, নিশ্চয়ই পারি। শ্রীকৃষ্ণ আমাকে সেই শক্তি দিয়েছেন। শুনুন আপনারা, শ্রুতি বহুবার বলেছেন
সত্যম শিবম সুন্দরম রসবৈসাহ আনন্দং ব্রহ্ম। তিনি এও বলেছেন, আমাকে কামনা করলে আমি বহু হব। কাজে ব্রহ্মশক্তিমান। প্রভু, একটু উদাহরণ দিয়ে সন্ন্যাসী প্রকাশানন্দদের একটু বুঝিয়ে দাও। আগুন আর দহনের ক্ষমতা, মৃগ আর তার কস্তুরী গন্ধ যেমন অবিচ্ছিন্ন, তেমন শক্তি আর শক্তিমানও অভিন্ন। বৈষ্ণবেরা আগুনের এই বাইরের রূপকে মায়া শক্তিতে ভজনা করে। জীব যেহেতু মায়ের বশ এবং ঈশ্বর যেহেতু মায়ের অধীন, সেহেতু বৈষ্ণব মতে এই মায়া বাইরের আগন্তুক নয়, তিনি ব্রহ্মেরই শক্তি। নির্গুণ ব্রহ্মের এই তত্ত্বকে বৈষ্ণবেরা সাধারণত মেনে নিতে পারেন না। কি ঠিক বললাম তো? পরিণামের কি এত গুণ আছে? হরির এমনই গুণ, এমনই লীলা মাধুর্য যে আত্মারাম সিদ্ধি সাধকগণ তাকে অহৈতুকী প্রেম করে। তুমি রাধাভাবে কৃষ্ণ নাম করো কেন? অদ্বিতীয় ব্রহ্মতত্ত্বে তিনি এক থেকে বহু হয়েছেন, তার প্রমাণ রাসলীলা। কৃষ্ণ প্রেম রসই হল প্রেমের চরম পরিণতি, মহাভাব। মহাভাব স্বরূপা শ্রীরাধিকা কৃষ্ণময়ী, মিলনেও চরম আনন্দ, বিরহেও তাই। লীলা বাদ দিলে পরম ব্রহ্মের পূর্ণতার হানি হয়। হ্যাঁ, তোমার কথা আমি অস্বীকার করতে পারছি না। ব্যাসদেব সর্বশেষ যে শ্রীমদ্ ভগবত প্রকাশ করলেন তা বেদান্তেরই ভাষ্য, ব্রহ্মের আনন্দ বিলাসের প্রকাশ। হ্যাঁ ঠাকুর, শুষ্ক জ্ঞানে আনন্দ লাভ করা যায় না। গীতায় বলেছে, পঞ্চম পুরুষার্থ হলো প্রেম। প্রেম ধন লাভ না করলে জীব উদ্ধার পাবে কি করে? প্রেম ধনের স্বাদ একবার কেউ পেলে বিশ্বব্রহ্মাণ্ডের জীবের আর কি কিছু পাওয়ার থাকে ঠাকুর? আমার জ্ঞানের কঠোরতা ভেসে গেল ঠাকুর। এতদিন আত্মগর্ভে মদতবদ্ধ ছিলাম। যা জেনেছি, যা শিখিয়েছি, সব ভুল, সব অসার। সত্য শুধু প্রেম ধন। যে প্রেম সুধা সমুদ্রে আজ তুমি আমায় স্নান করালে, তা আমি জন্ম জন্মান্তরে ভুলব না। আমার চোখ খুলে গেছে প্রভু, তুমি আমাকে প্রেম ভিক্ষা দাও, দীক্ষা দাও তোমার ওই কৃষ্ণ নাম মন্ত্রে। প্রকাশানন্দ, শুধু কৃষ্ণ নাম করো। একমাত্র কৃষ্ণ নামই পারে এ জগতের সব জীবকে উদ্ধার করতে। একবার প্রেমানন্দে বলো হরি বল, দেখবে তোমার মনে সব কালিমা, সব আত্মগরিমা চলে যাবে। কৃষ্ণ নামের অপার মহিমায় তোমার নবজন্ম হবে। একবার বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্য প্রভু, ধন্য, আমরাও ধন্য। ত্রিকালজ্ঞ প্রভুর কাশীধামে পুনরাগমনেরও যেন নিশ্চিত হেতু ছিল। উদ্ধত বেদজ্ঞ প্রকাশানন্দ আজ প্রেম ভক্তি নাম গানের শরণাগত। প্রকাশানন্দ ধন্য, বারাণসী ধন্য, আমরাও ধন্য প্রভু। প্রভু, পশ্চিমে একজন বৈষ্ণব বসে আছে, তাকে তুমি আমার কাছে নিয়ে এসো। কে এসেছে প্রভু? দেখতেই পাবে, আশা করি তুমি চিনতেও পারবে।
হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রভু, তুমি কার কথা? বলো ভদ্র, আমি জানি তুমি কি জানতে চাইছো, সে এলেই তুমি বুঝতে পারবে। প্রভু, প্রভু, পশ্চিমে তো কোনো বৈষ্ণবের দেখা পেলাম না। সেখানে কোনো বৈষ্ণব? না প্রভু। সেখানে কি তুমি কাউকেই দেখলে না? হ্যাঁ, হ্যাঁ প্রভু, একজন দরবেশ আছেন। তপন মিশ্র, তাকে তুমি আমার কাছে নিয়ে এসো। যাও। হরে কৃষ্ণ 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 হরে হরে। ঠাকুর, ঠাকুর, আপনাকে প্রভু ডাকছেন। আসুন ঠাকুর। কোথায় যাব ঠাকুর? আমার গৃহে আসুন। আসুন। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। এসো সনাতন, আমায় আলিঙ্গন দাও। প্রভু, প্রভু আমায় স্পর্শ করবেন না প্রভু, আমি অপবিত্র। এই দেখুন, এই চর্মরোগ কি ভীষণ আকার নিয়েছে। প্রভু, আমি অপবিত্র, অসুচি। সনাতন, তোমার দেহ আত্মা অতি পবিত্র। সেই পবিত্রতা স্পর্শ নেওয়ার জন্য আমি তোমাকে আলিঙ্গন করতে চাই। এসো। দয়াল ঠাকুর,